জয় মাতারা, জয় গুরু বামদেব। অ্যাস্ট্রো বিলিভ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হারানো সম্মান কিভাবে ফিরে পাবেন। বিশেষ কিছু টিপস আপনাদের আজকে বলবো এবং একটি রবির গ্রহের মন্ত্র দেবো। কিন্তু তার আগে আপনাদের যেটা অভ্যাস করতে হবে সেটি হলো কোনো মানুষকে ছোট বড় কথা বলা বন্ধ করতে হবে। বড় হোক ছোট হোক যেমনই হোক, প্রত্যেককে সম্মানের চোখে দেখতে হবে। মুখে বললাম না অথচ মনে মনে ভাবছি কিছু খারাপ কথা, এগুলো এড়িয়ে যেতে হবে। যতটা পারবেন তর্কে কম জড়াবেন। এরপর যে নিয়মটি বলছি সেই নিয়মগুলো ফলো করুন। প্রথমেই আপনারা একটি তেজপাতা নেবেন, পরিষ্কার এবং বড়। একটি লাল কালির পেন নেবেন, আর মাটির সরা রং করাই হোক বা না হোক কোনো অসুবিধা নেই। আর খাবার কর্পূর, যেগুলোকে ডেলা কর্পূর বলা হয়। এরপর আপনারা স্ক্রিনে দেখুন একটি লেখা আছে। এই লেখাটি অহং মম নষ্টং সম্মানং পুনঃ প্রাপ্তুম ইচ্ছামি। এই মন্ত্রটি লাল কালি দিয়ে তেজপাতার উপর লিখবেন। যদি এই মন্ত্রটি পাঠ করতে অসুবিধা হয় তাহলে যেভাবে লেখা আছে এটি লিখবেন এবং বলবেন, হে ঈশ্বর, আমার হারানো সম্মান আমি ফিরে পেতে চাই। এই কথাটি 3 বার বলুন এবং মাটির সরায় কর্পূর সামান্য একটু দেবেন, দিয়ে আগুন ধরাবেন। তেজপাতাটি ওই আগুনে সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলতে হবে। এইভাবে কন্টিনিউ করবেন। এক পক্ষকাল হওয়ার পর সমস্ত ছাই যা জমেছে ওটি নিয়ে আপনাদের জলে ভাসিয়ে দিতে হবে। সরাটি রেখে দেবেন, পুনরায় আবার একই প্রসেস করে যাবেন। তাহলে দেখবেন যথেষ্ট উপকার পাচ্ছেন। সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদের করতে হবে। একটি মন্ত্র দেওয়া রয়েছে, স্ক্রিনে ফলো করুন। এই মন্ত্রটি নম হ্রাং হ্রিং হ্রৌং স সূর্যায় নমঃ। 28 বার, 108 বার, 1008 বার। যাদের খুব সমস্যা মধ্যে দিয়ে যাচ্ছেন তারা 1008 বার জপ করবেন। তার কমে 108 বার। আরও যদি সময়ের অভাব হয় তাহলে অবশ্যই 28 বার করতেই হবে। প্রতিদিন সকালে এবং রাত্রিরে শোবার আগে, অর্থাৎ ওই কাজটি করার পর। যদি কোনো ব্যক্তির দীক্ষা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে দীক্ষা আমি রবি গ্রহের বীজমন্ত্র জানতে চাই। তাহলে তাদের দীক্ষা হয়ে যাওয়ার পর যে বীজমন্ত্র জপ করার অধিকার পায় সেই মন্ত্র লিখে দেওয়া হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।